আজ আমি আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা নাস্তার রেসিপি শেয়ার করব। রেসিপিটা এত সহজ বানানো যে কখনো রান্না করেনি সেও এক চুটকিতে করে নিতে পারবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা বলছি বগুড়া থেকে। আজ আমি বগুড়া চলে এসেছি, আমার বাবার বাড়ি। গ্রামের বাড়ি আর প্রকৃতি কত সুন্দর দেখতে পাচ্ছেন। আমি কিন্তু পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়েস দিচ্ছি। চারিদিকে পাখির ডাক আর সুন্দর হাঁসগুলো দেখুন জলকেলি করছে। গাছপালা সব কিছু কত সুন্দর, একদম ফ্রেশ আবহাওয়া। তো আমার বাবার বাড়ি এটা। আমি বাইরে পুকুর পাড়ে দাঁড়িয়ে কথা বলছি। চলে এসেছি মূল রেসিপিতে। ভিডিওটা আমার আগে করা ছিল, দেখতেই পাচ্ছেন। একটা বোলের মধ্যে ছোট এক বাটি আটা নিয়ে নিলাম, আর কালো জিরা দিয়ে দিলাম সামান্য। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর সামান্য স্বাদ মতো লবণ দিচ্ছি। আর এখানে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম, আর একটু করে পানি দিয়ে সব কিছু মিশিয়ে একটু করে পানি দিয়ে মেখে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। সুন্দর সফট একটা ডো তৈরি করে নিয়েছি, ঠিক যেমন পরোটার ডো তৈরি করে সেই রকম। ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রাখলাম। আর একটা বাটিতে পানি নিয়েছি, আর সবজি রান্না করা ছিল কালকের, সবজিটা নিয়ে নিয়েছি। আর ছোট্ট একটু লেচি কেটে নিয়ে রুটি বেলে নিচ্ছে একটা। আমার ছেলেরা যখন ছোট ছিল তখন আমি হোটেলের খাবার খুব একটা তাদেরকে দিতাম না। আমার হিসেবের সংসার দেখা যেত যে হোটেল থেকে একটা খাবার কিনে নিয়ে আসলে অনেক টাকা দিয়ে দিতে হতো, কিন্তু সবাই তৃপ্তি করে খেতে পারতো না। আমি সেই টাকার অর্ধেক টাকা খরচ করে বাড়িতেই সুন্দর করে খাবার তৈরি করে দিতাম। এতে করে খাবারটা হেলদিও হতো, আবার পয়সাও বেঁচে যেত আমার। আর বাড়ির খাবারের কথাই আলাদা। দেখতেই পেলেন রুটি বেলে নিয়েছি, আর চারপাশে একটু পানি ভরিয়ে দিয়ে মাঝখানে সবজি দিয়ে এইভাবে ফোল্ড করে নিলাম। তো আবারও একটা রুটি বেলে নিয়েছি, চারপাশে পানি দিয়ে নিলাম, আর আবার মাঝখানে একটু সবজি দিয়ে নিলাম। আর এরকম করে এই রুটিটাও আমি সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে আটকে নিলাম, আর দুই পাশে আঙুল দিয়ে হালকা চাপ দিয়ে একটু সিল করে দিলাম মুখটা। আর ফ্রাই প্যান একটা নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানে যখন হালকা তাপ এসেছে, অল্প হিট রেখেছি, চুলার জালটা কিন্তু বলে রাখছি। তো তখন আমি এখানে রোলগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে 2টা দিয়েছি। রুটি যেরকম আমরা সেঁকে নেই প্রথমে, বা পরোটা ভাজতে প্রথমে যেভাবে সেঁকে নেই, ঠিক ওইভাবে সেঁকে নিচ্ছি আগে। চুলার জালটা কিছুতেই জোরে রাখা যাবে না। সামান্য 1 টেবিল চামচ তেল দিয়েছি এখানে, আর দিয়ে এক সাইড করে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সেঁকে নিচ্ছি। পাশে জায়গা ছিল, আরও একটা দিয়ে দিলাম। এটা জোরে জাল দিলে একদম বাহিরটা আগেই লাল হয়ে যাবে, পুড়ে যাবে, আর ভেতরটা কিন্তু একদম কাঁচা থেকে যাবে, আটাটা কাঁচা থাকবে। তো সেই জন্য খুব অল্প হিটে একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে। এক সাইড করে দিয়ে আবারও একটা দিয়ে দিলাম। এভাবে আপনার ফ্রাই প্যান বড় হলে 3টা 4টা 5টা আপনি একবারে ভেজে নিতে পারবেন। আর খুব অল্প তেলে এই রান্নাটা হয় বলে, এই নাস্তাটা তৈরি হয় বলে স্বাস্থ্যকর। আমাদের বাসায় ঝাল খাবার, মুচমুচে ভাজা ভাজা খাবার, এগুলোই বেশি পছন্দ করে। তো সেই জন্য আমি এই সব নাস্তাগুলো বেশি তৈরি করে দেই। আর তেল দিয়ে দিয়েছি উপর থেকে একটু, দেখতেই পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে সময় নিয়ে সবগুলো ভেজে নিচ্ছি। তো সবগুলো নাস্তা এরকম করে আমি ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে উল্টে পাল্টে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেছে, যেগুলো আগে দিয়েছি সেগুলো আগে তুলে নিচ্ছি, আর যেটা পরে দিয়েছি সেটা একটু পরে তুলে নেব। এরকম করে ভেজে নিয়েছি সবগুলো। আর তৈরি হয়ে গেছে খুবই সহজ আমার সবজি রোল, মজার। এভাবে ঘরোয়াভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, আমি একটা কেটেও আপনাদেরকে দেখিয়ে দিব ভেতরটা কেমন হয়েছে। এটা কিন্তু খেতে খুবই দারুণ। তো
তো এই ছিল আমার আজকের ভিডিও। যারা আমার চ্যানেলে আজকেই নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে যেতে পারেন, পাশে থাকতে পারেন আমার সব সময়। আর যারা একদম পুরাতন বন্ধু তাদেরকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।